নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন সকাল 10:30 বাজে। তো চা নিয়ে বসে বসে চা খাবো, আর সাথে আছে যে বাটার বোন। তো সকালবেলা আজকে একটু বের হয়েছিলাম, তার জন্য যে বাটার বোন নিয়ে আসছি। তো অবনীত আর অপরাজিতা দুজনেই খাওয়া দাওয়া করা শেষ। এখন আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে এই যে 1 কাপ চা আর বাটার বোন নিয়ে বসে বসে। আর এই দেখেন, এই যে লাঠি দিয়ে পিটানে লেগাইছে অবনীতারে, ঠিক আছে? দেখেন ও আর ও কত এই বয়সে ডিফারেন্স, তারপরও দেখেন মারামারি করে। এই এরকমই আমার ঘরে চলতে থাকে সবসময়, সারাদিন। যখন ঘুমায় থাকে তখন মনে হয় যেন আমার ঘরে একদম ঠান্ডা। তো যাই হোক, সকালের খাবারটা খাই। খাওয়া দাওয়া করার পরে রান্না বান্না করবো, দেখি কি রান্না বান্না করা যায়। আজকে অবনীতার বাবা সকালবেলা বের হয়ে গেছে, তার হাতে একদম সময় নাই, বাজারও করে দিতে পারে নাই। আমি এখান থেকে যে ফুলকপি, আলু আর ডিম নিয়ে আসছি। তো আজকে এগুলোই রান্না করব। তো দেখি কি রান্না করি। তো সকালে রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে রান্না করতে আসছি। এখন এই যে এখানে বসায় দিয়েছি ডাল, টমেটো দিয়ে মুসুরির ডাল রান্না করবো। ডালটা ফুটে গেছে, এখন টমেটো দিয়ে দিয়েছি, টমেটো আর কাঁচামরিচ, হলুদ দিয়ে দিই। তো এদিকে ডাল রান্না করব, আর রান্না করবো এই যে মাছ, এই মাছগুলো ভুনা করবো। আর হলো ডিম, আলু, ফুলকপি আলু দিয়ে ডিম রান্না করব। তো এই 3টা ডিম দিয়ে দিছি সিদ্ধ করে, আর আমি আর অবনীতা যে ডিমগুলো ভাজি করে তারপর তরকারিতে দিব। কারণ ডিম সিদ্ধ থেকে ভাজিটা তরকারি দিলে আমার কাছে খাইতে ভালো লাগে, তার জন্য যেগুলো ভাজি করে তারপর তরকারিতে দিব। আর ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল রান্না করব। তো আজকে রান্না খুব শর্টকাট, ডিম আর মাছ ভুনা আর হলো ডাল, এই আজকে রান্না বান্না। তো আপনাদের তো কাল অবনীতার বাবা সময় পেতেছে না বাজার করার জন্য, ব্যস্ততার মধ্যে আছে। তো আমাদের তো ডেকোরেটরের ব্যবসা, তার জন্য এখন তো বিয়ের সিজন, বিয়ে হইতেছে, তার জন্য সে সময় পেতেছে না। এই জন্য আমি ভাবলাম তাহলে এখান থেকে ডিম ফুলকপি নিয়ে আসি। তো ডিম ফুলকপি নিয়ে আসছিলাম। তো এগুলাই রান্নাবান্না আজকে করবো। সে বলছে কালকে একটু ফ্রি থাকবে, কালকে আর কি বাজার করে দিই। এই হলো। তারপর আজকে সে বাজার করতে পারতো, পাসপোর্ট অফিসে গেছে পাসপোর্ট করার জন্য, সেইখানে একটু ব্যস্ত, তার জন্য আজকে বাজার করতে পারে না। তো আজকে এই রান্নাবান্না করবো। তো দেখতে থাকেন। কি করো? তো এই হলো আজকে রান্না বান্না। তো দেখেন আমি ফুলকপি আলু দিয়ে ডিম রান্না করি, দেখেন কেমনে করি। আর আপনারা ফুলকপি আলু দিয়ে ডিম রান্না করে খেয়ে দেখবেন, মজা লাগে খাইতে। তো যাই হোক, রান্না বান্না করতে থাকি, দেখেন। আর টমেটোর ডালটা তো আমার কাছে খুবই ভালো লাগে, শীতের সিজনে টমেটোর ডাল। এটা হলো পাকাও না আবার কাঁচাও না, এই যে টমেটো, কাঁচা টমেটোর ডালটা খাইতে বেশি ভালো লাগে আমার কাছে পাকা টমেটোর থেকে। তো আস্তে আস্তে রান্না বান্না করতে থাকি। আর তুমি এত দুষ্টমি করো কেন বাবা? দুষ্টমি। তো আমি এই যে মাছগুলা ভাজি করার জন্য যে কড়াই বসাই দিয়েছি, কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। এখন আমি যে মাছগুলা দিয়ে দিব, হলুদ মরিচ মাখা। এখানে 2 পিস সরপুঁটি আছে আর 2 পিস তেলাপিয়া মাছ আছে। এই মাছগুলো একটু ভুনা করে নিই। মাছগুলো দিয়ে দিলাম কড়াইতে। মাছগুলো ভাজতে থাকি। তো আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে। তো মাছ ভাজাগুলো নামাই নিই।
তো এখানে যেই তেল আছে এই তেলের মধ্যে আমি এখানে যে মশলা করে রাখছি, এখানে আছে কাঁচামরিচ বাটা, শুকনো মরিচের গুঁড়া, হলুদ আর হলো পেঁয়াজ বাটা মাছ ভুনা করার জন্য। তো মশলাগুলো একটু কষাই নিই। আর এইদিকে তো এই যে আমার টমেটোর ডাল হয়ে গেছে, এই যে নামাই নিয়েছিলাম। কার কার এই টমেটোর ডাল পছন্দ, মুসুরির ডাল বলবেন আমাকে। তো এদিকে মশলাটা আমার কষানো হয়ে গেছে, মাছটা দিয়ে দিই। তো হালকা একটু ঝোল দিব। তো আমি যে দেখেন ডিমগুলো ভাইজা নিছি, 4টা ডিম আমলেট করছি আর যে সিদ্ধ করছি। আর এখন আমি যে কচি আলুগুলো ভাইজা নেবো। তো এখানে লবণ দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, এবার একটু হলুদ দিয়ে দিব। এখন ফুলকপি আর আলুটা ভাইজা নিই। ফুলকপি আলুটা লাল লাল করে ভাজা নেবে। ভাইজা দিন। তো আলু ফুলকপি আলুগুলো আমি ভাইজা নিছি। এবারে যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল আর হলো তেজপাতা আর জিরা। এখন এই যে পেঁয়াজ দিয়ে দিব। তো পেস্ট একটু ভাইজা নিই। তো আমার এই যে দেখেন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দিব। তো এই যে মশলা সব কিছু গোলায় রাখছি, মরিচ, ধনিয়া, আদা, হলুদ, তো দিয়ে দিই। তো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখেন তেল ছেড়ে দিচ্ছি। এখন ফুলকপি আলু দিয়ে দেবো। ফুলকপি আলু দিয়ে একটু কষায় নিই, তারপর জল দিয়ে দিলাম। একটু ঢাইকে দিই, একটু কষানো হোক। তো আমার ফুলকপি আলু কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেবো। আমার চুলাটা খালি নড়ে। তো ঝোল দিয়ে দিই, কষানো হয়ে গেছে। আলু ফুলকপি মনে হয় সিদ্ধ হয়ে গেছে।
জল দিয়ে দিলাম। তো আমার এই যে ডিমের ঝোলের বলক চলে এসেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দেবো। কপি আর আলু একদম সিদ্ধ হয়ে গেছে। তো আমার ফুলকপি আলু দিয়ে ডিমের তরকারিটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। তো আপনারা রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগে। আমি এর আগেও খাইছি কয়েকবার। অনেকে মাংস দিয়েও খায়, আমি দেখছি কয়েকটা ইউটিউবেতে রান্না মাংস দিয়েও রান্না করছি, ভালোই লাগবে, খারাপ না। তবে ডিম দিয়ে আমি গত বছর শীতের মধ্যেও খাইছিলাম, হাঁসের ডিম দিয়ে রান্না করছিলাম, দারুণ টেস্ট হয়েছিল। আজকে দেখি কেমন হয়। তো আমার ডিমের ঝোল হয়ে গেছে, এখন গরম মশলা গুঁড়া দিয়ে নামাই নেব। তো আমার তরকারি হয়ে গেছে, আমি এখন নামাই নিই। তুমি জামা প্যান্ট পরে আসো। তো আমাদের এই যে রান্না বান্না তো শেষ হয়ে গেছে, এখন এই যে আমরা ভাত টাত বাইরে নিছি, খাওয়া দাওয়া করবো। এই যে তো ওই যে এখানে রান্না করছিলাম দেখছিনি তো, মাছ ভুনা, এই যে ভাত, আর এই যে ডিম, ফুলকপি আর আলু দিয়ে, আর আছে এই যে ডাল। তো এই হলো আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। তো আমরা এখন ভাত টাত বাইরে নিছি, খাওয়া দাওয়া করে নিব। এই যে আমার ছোটো মেয়ের, তো চারজনে একসাথেই বসবো, বসে খাওয়া দাওয়া করবো। তো আজকের ভিডিও আর বড় করবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।